ক্যান্সার চিকিৎসাতে আমাদের প্রোটোকল এবং গাইডলাইন জিনিসটা আসলে কি? ক্যান্সার যখন আমরা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা নিয়ে বলি, ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে আমরা যে প্রোটোকল গাইডলাইনগুলো ফলো করি, বেসিক্যালি এগুলো বিভিন্নভাবে ওই এলাকায় বিভিন্ন এলাকায় হচ্ছে রিসার্চ করেছে, ট্রায়াল দিয়েছে, দেওয়ার পর একটা জিনিস দাঁড় করাচ্ছে যে এই চিকিৎসা দিলে ভালো হয়, ওই সময় ওটা করলে ভালো হয়। এগুলোর একটা সম্মিলিত একটা প্রোটোকল গাইডলাইন পরে তৈরি করা হয় যেন আমরা চিকিৎসকরা এটা ফলো করি। এটা কোনো একজন ডক্টরের পার্সোনাল অভিজ্ঞতা না, এটা একটা সমস্ত জায়গায় সারা বিশ্বের বিভিন্ন জায়গায় এই ধরনের কাজগুলো চলতে থাকে। বেশিরভাগ হয় হয়তো বা উন্নত বিশ্বগুলোতে, কিন্তু তারাও বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেক্ট করে এবং একটা কনসেনসাসের মাধ্যমে তারা কিন্তু না ঠিক আছে আমরা এই এলাকায় এটা এই এলাকাতে এই অসুখটা এভাবে হচ্ছে, আমরা এভাবেই এটা দেব। তাহলে যে প্রোটোকল গাইডলাইনগুলো করে, যেমন আমরা ফলো করি নাইস গাইডলাইন, এবিএস গাইডলাইন, এনসিসিএন গাইডলাইন, ইসমো গাইডলাইন, এগুলো এক এক দেশের। সুতরাং এটা কোনো ডাক্তারের ইন্ডিভিজুয়াল কিছু না। হ্যাঁ, আমাদের দেশের ডক্টররা আমরা কিন্তু রিসার্চে অনেক পিছিয়ে আছে, আমরা কোনো রিসার্চ করে এরকম জায়গায় খুব বেশি একটা সাবমিট হয়তো আমরা করে উঠতে পারি না, কিন্তু তারা কিন্তু কন্টিনিউয়াস করছে এবং তারা একটা সময় পুরো ব্রেস্ট ফেলে দিলে চিকিৎসা ভালো হয় এবং তারপরে আবার দেখা যাচ্ছে না ফেলে দিয়ে রেখে করে কিভাবে হয় এটাও কিন্তু তারা ট্রায়াল দিয়ে এটা করেছে। সুতরাং প্রতিনিয়ত কোন ওষুধটা দিবে, কোন সার্জারিটা করবে, কোন রোগীর কী কী লাগবে, এইগুলোর ওপরে রিসার্চ হচ্ছে এবং আপডেট হচ্ছে। সুতরাং কারো যখন ক্যান্সার হচ্ছে, আমরা যারা ডক্টর তারাও এটার সাথে আপডেট করছে আমাদের নলেজকে, যে না এখন এটা নয় এটা হচ্ছে, এখন আমরা এটা করব, এটা পরীক্ষিত এবং এটা একটা বডির মাধ্যমে এস্টাবলিশ। সুতরাং যারা চিকিৎসা নিচ্ছেন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন, তারা যখন নিচ্ছেন দেখা যাচ্ছে যে আমরা আমাদের এই নলেজের মাধ্যমে আপনার বিভিন্ন প্যারামিটার মেজার করে আপনার চিকিৎসাটাকে ফিক্সড করছি। যেমন ধরেন যে আমরা বলছি কখনো কখনো কিছু রোগীকে বলছি হ্যাঁ আপনার এখন এই টেস্ট লাগবে, না এরপরেও আরও টেস্ট লাগবে। আবার কখনো বলছি যে না এটুকুতেই হয়েছে, এখন আমরা হচ্ছে অপারেশন করব এবং তারপরে আপনাকে কেমো দিতে বলবো। কখনো আমরা বলছি না আপনি আগে কেমোটা দেন, তারপরে আমরা সার্জারি করব। এই যে বলছি এটা কিন্তু আমাদের কোনো পার্সোনাল কথা না, এটা কিন্তু আমার কোনো একজন টিচার আমাকে শিখিয়েছে এটা না, কোনো একটা হাসপাতালে এটা প্রচলিত আছে এটা না, এটা কিন্তু একটা প্রোটোকল গাইডলাইন। সুতরাং ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসাটা আজকে আমি যেটা বলবো পাশের হাসপাতালেও সেটা বলবে এবং পাশের দেশেও সেটা বলবে। এটা কোনো বাংলাদেশের পার্সোনাল চিকিৎসা না, এটা কোনো দেশের পার্সোনাল চিকিৎসা না, কিন্তু গাইডলাইনগুলো তারা কিন্তু তৈরি করেছে এবং আমরা সেটাকে ফলো করি। তাহলে আসুন যে প্রোটোকল এবং গাইডলাইন ফলো করে যারা চিকিৎসাগুলো দেয় তাদের কথাগুলো মতনই ফলো করতে হবে। আমাদের চেম্বারের সামনে যখন দেখা যাচ্ছে একটা রুগী, দুইজন রুগী হয়তো পাশাপাশি বসে আছেন, একজনকে হয়তো আমরা বলেছি যে আপনাকে কেমো দেওয়া লাগবে না, আরেকজনকে হয়তো আমরা কেমোই দিচ্ছি, আপনারা কনফিউজড হয়ে যান যে কী ব্যাপার, আমাকে তো এটা বলে নেই, আমাকে তো এটা করে নেই। তো এটা হচ্ছে যে কার কতটুকু কি সেটার উপর ডিপেন্ড করে আমরা আসলে চিকিৎসাটা দিয়ে থাকি। আশা করি আপনারা প্রোটোকল গাইডলাইনগুলো বুঝবেন, মানে চিকিৎসা নিতে গেলে আপনারা না বুঝেন, আমরা যে এগুলো ফলো করছি এটা আপনারা বুঝবেন। এবং আপনারা যখন কিছু বলি তখন আপনারা সেটা যদি আপনাদের এক্সপার্ট কেউ থাকে দেশের বাইরে, তাদের সাথেও আপনারা যখন শেয়ার করেন তারাও কিন্তু জিজ্ঞেস করে যে প্রেসক্রিপশনে কোনটার পর কী হয়েছে। তাহলে আসুন যে এটা কোনো পার্সোনালি আমার দেওয়া চিকিৎসা না, পার্সোনালি কোনো ডাক্তারের দেওয়া চিকিৎসা না, এই চিকিৎসাটা আমরা নলেজটা গ্যাদার করে এবং সেটা ফলো করে আপনাকে সে রাস্তায় হাঁটাই।